2025 সালের আপডেট সকল বই আপনি মোবাইল ফোন ব্যবহার করে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফগুলো। কিভাবে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলোই দেখাবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো এর জন্য সর্বপ্রথমেই মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন চালু করতে হবে। আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন চালু করার পরে আপনি চলে আসবেন আপনার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটা রয়েছে, গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। এরপর এখানে সার্চ বার অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সার্চ করতে হবে এনসিটিবি লিখে। এরপরে সর্বপ্রথমেই আপনি এখানে একটি ওয়েবসাইট দেখতে পাবেন nctb.gov.bd নামে। এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে nctb.gov.bd এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে ওয়েবসাইটের হোম পেজটি আমরা দেখতে পাবো। এরকম যদি একটা পপ আপ আসে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে উপরে থাকা এই যে ক্লোজ অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিবেন। সো আমি এখান থেকে এই পপ আপটিকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা যেহেতু বই ডাউনলোড করব সেজন্য আমরা এখানে দেখতে পাবো এখানে একটি অপশন দেওয়া রয়েছে মেনু নির্বাচন করুন। আমরা যেহেতু মোবাইল দিয়ে কাজটি করতেছি সেজন্য এখান থেকে মেনু নির্বাচন করুন এই অপশনটি দেখাচ্ছে। সো আমি এখানে থাকা এই মেনু অপশন এখানে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে পাঠ্যপুস্তক নামে একটি অপশন দেখতে পাবো, এই অপশনটির উপরে ক্লিক করব। আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো এখান থেকে আমরা পাঠ্যপুস্তক এই অপশনটির উপরে ক্লিক করব। পাঠ্যপুস্তক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা শিক্ষাবর্ষগুলো দেখতে পাবো। সো এখানে দেখতে পাচ্ছি 2025 সাল শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে একটি অপশন দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করব। সো 2025 সালের আপডেট বইগুলোকে ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই এই অপশনটিকে সিলেক্ট করবেন বা ক্লিক করবেন। সো আমি এখান থেকে অপশনটির উপরে ক্লিক করলাম। এই অপশনটির উপরে ক্লিক করলে আমরা একটু নিচে গেলে স্ক্রল করে এখানে দেখতে পাবো অনেকগুলো অপশন রয়েছে পাঠ্যপুস্তকের এই যে তালিকা। সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি আমরা প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর, অর্থাৎ আপনি প্রাথমিকের বইগুলোকে ডাউনলোড করার জন্য এই অপশনটিকে সিলেক্ট করবেন এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বই ডাউনলোড করার জন্য আপনি এই অপশনটিকে সিলেক্ট করবেন। সো আমি আপনাদেরকে এখান থেকে প্রাথমিক স্তর যে বই রয়েছে সেটা ডাউনলোড করে দেখাচ্ছি। আমি যেভাবে দেখাবো একটা, আপনি বাকিগুলো কিন্তু সেমভাবেই ডাউনলোড করতে পারবেন। সেখান থেকে আমি প্রাথমিক স্তর থেকেই বইটা ডাউনলোড করে দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করতে হয়। আচ্ছা, জাস্ট এটাতে ক্লিক করব, প্রাথমিক স্তর। এই অপশনটিকে সিলেক্ট করলে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এরপর আমরা একটু নিচনে যাব। নিচনে গেলে এখানে দেখতে পাবো যে প্রাক প্রাথমিকে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, অর্থাৎ সকল শ্রেণী কিন্তু আপনি এখানে রয়েছে। যেমন তারপরে ইবতিদায়ী স্তর, যেমন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এভাবে পঞ্চম শ্রেণী পর্যন্ত রয়েছে। সো এখান থেকে মনে করেন আমি ইবতিদায়ী স্তরের প্রথম শ্রেণী বইটিকে ডাউনলোড করব। আপনি যে কোনো বই ডাউনলোড করতে পারেন। সো আমি এখান থেকে প্রথম শ্রেণীর বইটিকে ডাউনলোড করে দেখাচ্ছি। সো আমি এখান থেকে প্রথম শ্রেণী অপশনটিকে সিলেক্ট করব। এরপর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এরপর আমরা একটু নিচনে গেলে দেখতে পাবো এখানে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ প্রথম শ্রেণীর যে সকল বিষয়গুলো রয়েছে সকল বিষয়গুলো রয়েছে। যেমন প্রথম শ্রেণীর কী কী বই রয়েছে: বাংলা বই, ইংলিশ বই, গণিত, তারপরে কোরআন মাজিদ ও তাজবিদ, আকাইদ ও ফিকা, তারপরে আরেকটা আরবি বই রয়েছে আদ-রাসুল আরবিয়া। সো এখান থেকে আপনি যদি সবগুলো বই ডাউনলোড করতে চান এখান থেকে প্রত্যেকটাকে আলাদা আলাদা সিলেক্ট করে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য যেখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক, সো আপনি এখান থেকে বাংলা ডাউনলোড করতে চাইলে এখান থেকে বাংলার পাশে যে ডাউনলোড অপশনটা রয়েছে এটাকে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে এই বাংলাটা ডাউনলোড করবো, সেই জন্য এই ডাউনলোডে ক্লিক করলাম। এরপরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আমাদেরকে যে কোনো আমাদের জিমেল অ্যাড্রেসটিকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে একটা জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিলাম। আপনি এখান থেকে আপনার জিমেল অ্যাড্রেসটিকে সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে এখানে ওকে নামে একটা অপশন দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। সেখান থেকে ওকে অপশনটিতে ক্লিক করে দিলাম। এরপরে একটু ওয়েট করতে হবে। সো আমি এখানে একটু ওয়েট করব। এরপর আমাদের সামনে বইয়ের যে পিডিএফটি রয়েছে পিডিএফটি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার বাংলা বই নতুন ডিজাইন সহকারে কিন্তু বইটি এখানে চলে আসছে। এখন এই বইটিকে ফাইনালি ডাউনলোড করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি একটি থ্রি ডট অপশন দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করব। এই থ্রি ডট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো ডাউনলোড নামে একটি অপশন দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করলেই বইটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনার নেটের স্পিড যদি ভালো হয় তাহলে এটা খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। মাত্র 13 MBর একটি পিডিএফ বুক। সো এভাবে কিন্তু সহজে আপনি যে কোনো বই এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো এখানে কিন্তু আপনি সকল বিষয় বা সকল ক্লাসের বইগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, সহজে ডাউনলোড করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি এভাবে আপনি সহজে যে কোনো বইয়ের পিডিএফগুলোকে ডাউনলোড করে আপনারা পড়তে পারবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন।